এটি হচ্ছে রিলায়েন্স পাওয়ার দ্বারা নির্মিত ফ্লাওয়ার ডেকোরেশন করা একটি সুন্দর পার্ক। এটা মধ্যপ্রদেশের শাসান নামক জায়গাতে অবস্থিত। পুরো পার্কটাকে ফুল দিয়ে ওয়েল মেনটেন্ড করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের ফুল, রকমারি ফুল খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো পার্কটিতে লাগানো রয়েছে। এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, এই যে সমস্ত ফুলগুলো দেখানো হচ্ছে। বাকি ম্যাক্সিমাম ফুলই বাইরের থেকে নিয়ে আসে এখানে লাগানো হয়েছে এবং ফুলগুলোকে পরিচর্যা করা হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের স্ট্যাচু বানানো রয়েছে এবং এন্টারটেনমেন্টের জন্য। দেখুন, টায়ার দিয়ে সাইকেল তৈরি করা রয়েছে। পুরো পার্কটা খুব মেনটেন্ড। এই যে আমাদের পুরো পরিবার গেছিলাম, তো এখানে পরিবারের ছবি দেওয়া রয়েছে। বুদ্ধদেবের একটা স্ট্যাচু এখানে রয়েছে, যেটা 125 ফিট ওপরে অবস্থিত। এটা হচ্ছে আমরা ওপরে গেছিলাম, স্ট্যাচুর ওপরে ছবি তোলা হয়েছিল, তো সেখানকারই এটা ছবি। আর সেদিন খুব ঝড় দিচ্ছিল, যার ফলে খুব বেশিক্ষণ আমরা উপরে থাকতে পারিনি। এটা হচ্ছে ওপরেরই ছবি, এখানে বুদ্ধদেবের যে স্ট্যাচুটা রয়েছে সেখানকার। এই যে এটা হচ্ছে বুদ্ধদেব। এটা অ্যারাউন্ড 125 মিটার উপরে অবস্থিত। আর সামনে ফ্রন্টে কিছুটা এক্সটেনশন দেওয়া আছে, যেখানে ফটোগ্রাফি বা ছবি তোলা যায়। এ দেখুন, ওপর থেকে নিচে শহরটাকে এরকম দেখতে লাগে। খুবই মনোরম জায়গাটা ছিল। আর লোকজন তো মধ্যপ্রদেশ ছাড়াও অন্যান্য জায়গা থেকেও এখানে ভিজিট করতে আসে। যাই হোক, একটা সন্ধে কাটানোর জন্য জায়গাটা বেশ উপযুক্ত বা মনোরম। এটাও হচ্ছে ওপরেরই তোলা ছবি। সব থেকে যেটা আশ্চর্যকর জিনিস, যে এত রকম ফুল এবং সেগুলোকে রেগুলারলি এতজন পরিচর্যার জন্য রাখা বা মেনটেন করা, এটা সত্যি একটা কঠিনতম কাজ। যাই হোক, আমরা একটা বিকালের জন্য গেছিলাম, তো আমরা সেখানে উপভোগ করি। বিকাল সন্ধ্যেবেলা থেকে রাত্রের দিকে আবার ফিরে আসি। তো আমি তো শক্তিনগরে থাকি, ওখান থেকে যেতে প্রায় 45 মিনিটের মতো টাইম লাগে। তো আসার সময় আর একটু বেশি সময় লাগে। এখানে বিভিন্ন রকম কৃত্রিমভাবে হাতি, ঘোড়া, হরিণ এগুলোকে তৈরি করে রাখা রয়েছে। আগে আমি দেখাবো। তো আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম, তার বয়স অনেক কম, 1 বছর কয়েক মাস। তো সে তো খুবই আনন্দিত হয়েছিল এই সমস্ত জায়গার দেখে। এবং সেদিন অ্যাকচুয়ালি আবহাওয়াটাও বেশ ভালো ছিল প্রথম দিকে, তো যার ফলে খুব আনন্দও করেছিল। এটা হচ্ছে এখানে ভিডিওটাকে আমি অন করেছি, দেখুন ঝোড়ো হাওয়া কীভাবে বইছিল। এটা হচ্ছে ফুলের বাগানের দিকটাকে ছবি তোলা হয়েছে উপর থেকে। খুব সুন্দর দেখতে লাগছিল যখন স্ট্যাচুর কাছাকাছি গিয়ে যখন নিচের এই ফুল সমৃদ্ধ জায়গাটাকে দেখানো হচ্ছিল। দেখুন কিভাবে টবগুলোকে রাখানো রয়েছে এবং ফুলগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই দেখুন, যে বলছিলাম যে বিভিন্ন রকম প্রাণীগুলোকে যে কীভাবে কৃত্রিমভাবে তৈরি করে রাখা রয়েছে স্ট্যাচু আকারে, সেটাই দেখা যাচ্ছে এখানে। ভাল্লুক রয়েছে, জেব্রা রয়েছে। এটা হচ্ছে খুব বড় এরিয়া জুড়ে এটা তৈরি হয়েছে এবং
মানে পুরোটা ঘুরতেই প্রায় ঘন্টা 3-4 তো টাইম লেগে যায় যদি পুরো পার্কটাকে ঘোরা হয়। পার্কের এক সাইডে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রকম সরঞ্জাম রাখা রয়েছে। ওভারঅল বেশ ভালো। দেখুন বিভিন্ন রকম ফুল, আমি তো সমস্ত ফুলের নাম জানি না, যাই হোক, কিন্তু ফুলগুলোকে যে মেনটেন করে রাখা রয়েছে এটাই খুব বড় ব্যাপার। দেখুন সামনে আমার মেয়ে, এটা রিলায়েন্স পাওয়ার দ্বারা নির্মিত হয়েছে, খুব একটা পুরনো নয়, আবার খুব নতুনও বলা চলে না, তাও বছর 3-4 তো হলো যে নির্মাণ করা হয়েছে। দেখুন একটা সাইডে ব্যারিকেড করে ফুলগুলোকে রাখা হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছিল এই জায়গাটা। তো এখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের বেসিক্যালি লোকজন আছে এবং অনেকটা দূরবর্তী জায়গা থেকেও লোকজন এখানে আসে, কারণ আমার সাথে বেশ কয়েকজনে দেখা হয়েছিল যারা অ্যারাউন্ড 200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকেও এই দৃশ্য উপভোগ করতে এসেছিল। যখন সন্ধে প্রায় নামবো হচ্ছে তখনকার ছবি এটা। পুরো পার্কের একটা জায়গাতে টিম করে আলো জ্বলছে এবং দেখতে ভারী সুন্দর লাগছিল। এর বাইরেই একটা রিলায়েন্সের ক্যান্টিন আছে যেখানে সাবসিডাইজড খাবার পাওয়া যায়। এটা একটা ড্রাম থেকে ফুলগুলোকে ডেকোরেটিভ ওয়েতে সাজানো রয়েছে নিচ পর্যন্ত। ফুলগুলোকে টবগুলোকে লাইনিং অ্যারেঞ্জমেন্ট করে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর ওপরে প্রায় ঝাড়বাতি স্টাইলে মেনটেন করা হয়েছে। তো যাই হোক, আজ এতটা অবধিই থাকলো, মোটামুটি কমপ্লিট আমাদের পার্ক।